বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। শত্রুর বাড়িতে ভূত চালান দেয়া, শত্রু বাড়ি ঢিল মারা, শত্রুর বাড়ি ভূতের মাধ্যমে ঢিল মারা, শত্রুর বাড়ি ভূত চালান দেওয়া। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিয়মগুলো ভালো করে শুনে তারপরে এই ভূত চালান দিবেন শত্রুর বাড়িতে। ভূতের মাধ্যমে ঢিল মারা নিয়মটা না শুনে করলে আপনি কখনো ফল পাবেন না, তখন মন্ত্র দেওয়াটাই বেকার হবে। ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়মটা ভালো করে শুনেন, তারপর অবশ্যই আপনারা কাজে খাটাবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন দিয়ে, চ্যানেলটি যেন আগে বাড়তে পারে। নিয়মটা হলো, আপনি মনে করেন শত্রুর বাড়িতে ঢিল বা ভূত চালান দিবেন, তাহলে একটি নূতন ইট বাটা অথবা পাজা থেকে সংগ্রহ করবেন। সেই ইটে এই যে মন্ত্রটা ভিডিও শেষে দেব, সেই মন্ত্রটা আপনি লিখবেন। লিখার পরে লিখবেন কিভাবে, পূর্ব দিকে মুখ করে বসে প্রথমে আপনি গোসল করবেন। তারপরে যদি গুরুমন্ত্র থাকে গুরুমন্ত্র জপ করবেন, না থাকলে মহাদেবের ছবি সামনে রেখে তার ওম নমঃ শিবায় 2 মালা জপ করবেন। অথবা আপনি মুসলিম হয়ে থাকলে দুরূদ শরীফ 41 বার পাঠ করে আপনি বসবেন আসনে। ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ইটটার সামনে রেখে লিখে মন্ত্রটা, ইটের উপরে মন্ত্রটা ভালো করে লিখে, তারপরে এই মন্ত্রটা 21 বার ওই ইটে 21 বার পরে 21টা ফু দিবেন। তারপরে শত্রুর গৃহে মানে বাড়ি অথবা গৃহ বলেন, বাসা বলেন, বাড়ি বলেন, সেই গৃহের সামনে, রাস্তায় হোক, গৃহের সামনে রেখে দিবেন। বাড়ির ভিতরে রেখে আপনি একটু দূরে আগাইয়া শত্রুর বাড়ির দিকে মুখ করে এই মন্ত্র 41 বার পরে 41টি ফু দিবেন। তাৎক্ষণিক লেগে যাবে। আর যদি আপনি না পড়তে পারেন, দেখে দেখে পড়বেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। দেখে দেখে পড়লেও কাজ হবে। যদি আপনি শুধু মন্ত্রটা লিখেও তার গৃহের সামনে রেখে দিয়ে আসতে পারেন, তাতেও তার বাড়িতে ঢিল মারা শুরু হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তবে অন্যায় কোনো কাজে এটা ব্যবহার করবেন না। সবার কাছে অনুরোধ, কোনো মানুষের শত্রু ছাড়া কোনো মানুষের বাড়িতে এই শত্রুর বাড়িতে ঢিল মারা